এই অভিজ্ঞতা অন্যরকম যে একটি খেলা মানে টেলিভিশনের পর্দায় একরকম, কিন্তু স্টেডিয়াম অন্যরকম। অন্যরকম, হ্যাঁ। স্টেডিয়ামে শুধু খেলা নয়, স্টেডিয়ামের সবকিছু যে পরিবেশটা, সেটি অন্যরকম আনন্দ কিংবা যে ফিলিংসের জায়গাটি সেটি তৈরি হয়। আমি একটু আবারও পিনাকিদাকে একটু বিরক্ত করতে চাই। পিনাকিদা খেলা দেখছেন এবং আমাদের সাথে যুক্ত হয়েছেন। আমাদের এই বাংলাদেশের বিশেষ করে আমি যদি একটু জানতে চাই, আর্জেন্টিনা ব্রাজিলকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়াতে এক পক্ষ আরেক পক্ষের এক ধরনের তর্ক বিতর্ক, এটিকে আপনি কিভাবে উপভোগ করেন? এটা আমি খারাপ দেখি না, এটা হবেই। এইটা হ্যাঁ, আমিও। ভালোবাসা থাকলে উত্তেজনা থাকবে, এটা হবেই হবেই। আসলে। বাট এই উত্তেজনা যেন মারামারি পর্যায়ে না যায়, সেটা হলো খেয়াল রাখতে হবে সবাইকে। আমি মারামারি করলাম, তাহলে কেউ একজন আহত হলো, তাহলে তো আনন্দ থাকলো না, তাই না? এটা আসলে একটু থাকা উচিত। কিন্তু আনন্দ যদি না প্রকাশ করে, তাহলে কি, তাহলে খেলাটা কিভাবে হলো আর, তাই না? খেলার মধ্যে সেটাই। চিল্লাচিল্লি হবে, আনন্দ হবে, ইটস ফাইন, এটা তো হওয়া উচিত। এবং এটা কেন হয় আপনি একটু দেখুন, আমাদের যদি দেখি বাংলাদেশের 50-60 বছর আগে থেকে ধরি আমরা, ফুটবল তো ছিল একমাত্র খেলা, অনেক জনপ্রিয় ছিল। তারপরে আস্তে আস্তে মাত্র 20 বছর বা 25 বছর বা 30 বছর হবে সর্বোচ্চ ক্রিকেট আসছে। তো ফুটবল কিন্তু এদের একদম গোড়া থেকে, আবহানী মোহামেডান, তাই না? সেই সময় আর কি উত্তেজনা মানুষের ছিল। তো সেই ফিলিংসটা এখনো আছে। আর যেহেতু বাংলাদেশ বিশ্বকাপে খেলে না, তো বাংলাদেশের বিশ্বকাপে যেহেতু খেলে না, তারা কাকে সমর্থন করবে? যারা ভালো খেলে তাদেরকে। তাহলে ভালো খেলতেছে কারা? আর্জেন্টিনা, ব্রাজিল, তারা বারবার বিশ্বকাপ নেয়। তো এই গ্রাউন্ড গুলো থেকে কিন্তু এই ব্রাজিল আর্জেন্টিনা সমর্থক এত বেশি। নাহলে তো অন্য দলে এত এত হয় না কেন, তাই না? ব্রাজিল আর্জেন্টিনা আমাদের তো কাউকে তো টাকা দিচ্ছে না, কেন ইংল্যান্ডের সাপোর্টার কম, তাই না? কেন ফ্রান্সের কম? এটা কিন্তু ল্যাটিন আমেরিকার আলাদা একটা ক্রিকেটের একটা সৌন্দর্য, একটা নান্দনিকতা আছে, শক্তি আছে। সেই পেলে, সেই ম্যারাডোনা, না সেই জিকো, সেই যে রোনালদো, রোনালদিনহো, প্রত্যেকটা প্লেয়ারের নাম আমরা সবাই চিনি, জানি না? এটা তো এমনি এমনি চিনি না, তাই না? আমরা তো ব্রাজিল যাই নেই, কিন্তু তাদের যে খেলার সৌন্দর্য, নান্দনিকতা, এইগুলোর কারণে বিশ্বব্যাপী তারা পরিচিত, তারা তারা গ্রেট। এইসব কারণে কিন্তু মানুষ ফ্যান হয়। এই যে বললাম যে স্টার ইমেজ আসে, এইসব কারণেই মানুষ হয়। এই বারবার যে কথাটা বলছে, আমি কিন্তু একটু বলছেন আপনি যে আমি কিন্তু আর্জেন্টিনা ওইটা সমর্থক না, আমি ল্যাটিন, আমি ফুটবল পছন্দ করি। হ্যাঁ, আমি সত্য কথা বললে আমি ছোটবেলা থেকে সমর্থন করি ইটালি দল। হ্যাঁ, কিন্তু ইটালিতে কত 2 বিশ্বকাপ খেলতে পারছে না। এখন চিন্তা করেন, ইউরোপের একটা দল ইটালি, চান্সই পাইনি 4 বার বোধহয়। বিশ্বকাপ নেওয়া দল, তারা চান্সই পাচ্ছে না। না, তাহলে ওখানে কত যুদ্ধ করে তারা টিকতে হচ্ছে। আবার এশিয়াতে এবার 6টা না 8টা টিম চান্স পাচ্ছে। তারপরেও এই এবং ফুটবলের দেখেন এই যে খেলা হচ্ছে, কি কি একটা নিদারুণ একটা বিষয়। সমস্ত ফুটবল যাচ্ছে পাকিস্তানের শিয়ালকোট থেকে, তারা খেলতে পারে না। তারা শুধু ফুটবল বানিয়ে দেয়, তাই না? এবার আবার 150 কোটি মানুষের দেশ ভারত, চীন, তারা কোয়ালিফাই করতে পারে না, কি অবস্থা। তো এই সমস্ত কিছু উত্তেজনা, এই বিষয়গুলা আমাদেরকে তখন ছাপিয়ে যায়। বাংলাদেশে বিশেষ করে এই ফুটবলটাকে তারা এই পর্যায়ে তারা উপভোগ করে। বাট এখন এটা মানতে হবে, ফুটবল ছাপিয়ে আমরা কিন্তু ক্রিকেট নিয়ে বেশি মাতামাতি করি এখন, যেহেতু আমরা নিজেরা বিশ্বকাপ খেলি, নিজেদের আমাদের স্টার প্লেয়ার আছে অনেক, না? তো আমি যেটা বারবার বলি যে খেলাধুলা, চলচ্চিত্র, এই বিষয়গুলোতে স্টারিজম খুব ইম্পর্টেন্ট, স্টার থাকতে হবে। যে কারণে ব্রাজিল একটু না, মানে সেটি ব্রাজিলের আকর্ষণ সমর্থক, তৈরি হয়। আর্জেন্টিনার যারা সমর্থক বাংলাদেশে, তাদের কাছে বারবার কিন্তু ব্রাজিল এই কারণে ধরা খাচ্ছে, তোদের প্লেয়ারকে নাম বল, নাম দিতে বলতে পারে না কারো, বলার মতো প্লেয়ার না, নাই তো। তো কিন্তু ব্রাজিল আশা করি ভালো করবে তারাও, কারণ এখন এই বিশ্বকাপে আর্জেন্টিনা বা ব্রাজিল যদি দ্বিতীয় রাউন্ড থেকে বাদ পড়ে যায়, এই খেলা সৌন্দর্য থাকবে? এটা কিন্তু থাকবে না, এটা কিন্তু অনেক বাস্তবতা। দর্শক কমে যাবে, অনেক কমে যায়, মানুষের আনন্দটাই কমে যাবে। তো আনন্দই কমে যাবে। এই দুই দল থাকতে হবে, কারণ ফুটবলের মূল যে ভ্রমরা, আনন্দের যে মূল যে শক্তি, এই ব্রাজিল আর্জেন্টিনার মধ্যে উত্তেজনা। কিন্তু আছে। হ্যাঁ, তো আমি একটু ব্রাজিল আর আর্জেন্টিনা এই যুদ্ধ চলতে থাকবে। যুদ্ধ চলতে থাকবে এবং এটি উপভোগের এবং সেটি এবং দর্শক আমিও এবং পিনাকিদা খেয়াল করেছেন কিনা আমাদের সাবওয়ে আর্ট ট্রেনটা পুরো ফিফার ইয়েতে মোড়কে খুবই ভালো লাগছিল। এবং আমার মনে আছে আমি বাংলাদেশে যখন ছিলাম, বিভিন্ন জায়গায় আপনি বিভিন্ন ফ্ল্যাগে ভরে যেত এই সময়টাতে। নিউ ইয়র্কের ম্যানহাটনের দোকানগুলোতেও আমি দেখছি যে এখন সেই একটু ছোঁয়া, হয়তো নিউ ইয়র্কের পুরো আমেরিকানরা এখনো ফুটবলকে সেভাবে আমাদের মতো আত্মস্থ করতে পারেনি, আস্তে আস্তে করছে। তাদের বাস্কেটবলটি যেরকম নিক্সের খেলার সময় আমি দেখেছিলাম পুরো ম্যানহাটনে হাঁটা যাচ্ছিল না, এত একদম। মানুষ, মানে ভালোবাসা। ফুটবলকে ঘিরেও আমি যখন দেখছিলাম যে দোকানগুলোর সামনে জার্সি থেকে শুরু করে ফ্ল্যাগ গুলো, তখন আমার মনে হচ্ছিল যে না, আস্তে আস্তে সেই জনপ্রিয়তা এই দেশগুলোতেও
বাড়ছে ফুটবল। আমি একটু রিমোর কাছে সেই একই প্রশ্ন করতে চাই যে কানাডাতে ব্রাজিল এবং আর্জেন্টিনাকে ঘিরে প্রবাসী বাংলাদেশীদের মাঝে কি ধরনের উত্তেজনা আপনি লক্ষ্য করছেন? একই অবস্থা এখানেও। বাঙালি মানে হচ্ছে তারা আসলে ফুটবল, যেটা ওই যে পিনাকিদা বলছেন যে আমাদের অন্তরে ভালোবাসার জায়গা হচ্ছে ফুটবল। সো এবং যেহেতু ব্রাজিল, আর্জেন্টিনা অনেক ভালো খেলে, অনেক ভালো, ভালো প্লেয়ার আছে। তো সবাই মোটামুটি ওই দলগুলাকে সাপোর্ট করে এবং এটা নিয়ে সব জায়গায় এবং মানে আলোচনা বলেন, এবং আপনি যেটা বলছিলেন যে জার্সি থেকে ফ্ল্যাগ থেকে হুম, শুরু করে সবকিছু, এবং অফিসে কাজে সব জায়গায় এটা নিয়ে আলোচনা, ফেসবুকে আলোচনা, পক্ষ বিপক্ষ এগুলো তো আছেই। এবং এখানে যেটা আরেকটা বড় ব্যাপার হচ্ছে সেটা হচ্ছে ফ্যান ফেস্টিভ্যাল হচ্ছে, হুম, এবং সেখানে লাখ লাখ মানুষ এই ফ্যান ফেস্টিভ্যালে অংশ নিচ্ছে। সবাই তো আসলে এখানে এবার কিন্তু ওয়ার্ল্ড কাপের কানাডায় বিশেষ করে টিকিটের অনেক দাম। তো সবাই তো আর স্টেডিয়ামে গিয়ে খেলা দেখতে পারছে না। হুম, তো বেশিরভাগ মানুষ, লাখ লাখ মানুষ, এবং আমি যেটা তথ্য পেয়েছি যে এরই মধ্যে যে টুর্নামেন্ট চলছে এই কয়দিনেই প্রায় 20 লাখের বেশি মানুষ এই ফ্যান ফেস্টিভ্যাল গুলোতে অংশ নিয়েছে। তো এই যে শুধু ফ্যান ফেস্টিভ্যাল না, এখানে বড় স্ক্রিনে, টরন্টোতে অনেক জায়গায় বড় বড় স্ক্রিনে খেলা দেখার ব্যবস্থা করা হয়েছে, এবং হুম, সেখানেও প্রচুর মানুষ, লাখ লাখ মানুষ এই বড় বড় স্ক্রিনে যেসব জায়গায় খেলা দেখাচ্ছে সেখানে গিয়ে খেলা দেখছে। এবং বিশেষ করে যেদিন ব্রাজিল এবং আর্জেন্টিনার টিম থাকে, এবং অবশ্যই কানাডা যেহেতু হোস্ট হুম, কান্ট্রি, সেই সব দিনগুলোতে মানে বাইরে বের হওয়া, এবং আগে থেকে ঘোষণা দিয়ে দেয় যে আপনারা বাইরে বের হলে এই রাস্তা দিয়ে যাবেন না, ওই রাস্তা ব্লক, মানে খুব একটা অন্যরকম একটা উত্তেজনা, এবং সবাই বের হওয়ার আগে থেকে খোঁজ খবর নেয় কোন রাস্তা ব্লক থাকবে না থাকবে, কোন হুম। সাবওয়েতে যাওয়া যাবে, কিভাবে যাওয়া যাবে। তো এই যে একটা সবার মধ্যেই একটা মানে ভালো লাগা বা একটা খেলা নিয়ে যে একটা উৎসব, মানে বলা যায় একটা উৎসবের নগরী এখন টরন্টো। না, এটার আসলে মূল কারণ কিন্তু ওয়েদার। কারণ কানাডা হ্যাঁ, আর নিউ ইয়র্কের সামার, হ্যাঁ, না? একদম সামার, এবং ওয়েদার এত ভালো। ইয়েস। মানে আপনি যেটা বলছিলেন যে আর ২-১ মাস আগে হলেও কিন্তু এতটা হুম, উচ্ছ্বাস বা এতটা আনন্দ না, মানুষ করতে পারতো না। এখন না, যেটা করতে পারছে, কারণ ওয়েদার এত ভালো, অত বেশি গরমও কিন্তু এখন পড়ে নাই। না। তো সব মিলিয়ে আসলে ওয়েদারটা খুবই চমৎকার, এবং মানুষ আসলে এই ওয়েদারের জন্যই অপেক্ষা করে। এবং এই ওয়েদার পেলে তো মানুষ এমনিতেই অনেক ঘুরে, তার হুম। মধ্যে আবার একটা ওয়ার্ল্ড কাপ হচ্ছে, এবং তো ঝোলের সব বাড়ি মিলিয়ে বলবো। আসলে হ্যাঁ, এবং আমার মনে হয় যেহেতু প্রথমবার, এবং এখনো পর্যন্ত সাকসেসফুলি সবকিছু হচ্ছে, এবং আম, ফুটবলের যে জনপ্রিয়তা, এবং কানাডার যে ফুটবলের সমর্থক তাদের মধ্যে যে আত্মবিশ্বাস বেড়েছে, এবং কানাডাও কিন্তু অনেক দারুণ দারুণ নিজেদের মাঠে দারুণ দারুণ কিছু মুহূর্ত উপহার দিয়েছে, বিশেষ করে কাতারের সাথে যেভাবে তারা খেলেছে। তো ফুটবল সমর্থকদের মানে আত্মবিশ্বাসও অনেক বেড়ে গেছে, এবং জনপ্রিয়তাও অনেক বেড়ে গেছে ফুটবলের। না, আস্তে, আস্তে সেটি তো আরো হবে দিনকে দিন। আরো কারণ এই হবে। ফুটবল বিশ্বকাপটি যখন হবে এটির যে ব্যাপ্তি, আ সেটি আমি একটি আর্টিকেলে দেখছিলাম যে মেসি যেহেতু এখন আমেরিকায় থাকে, মেসি যেখানে থাকে মেসিকে কেন্দ্র করে শুধু বিজনেস থেকে শুরু করে অনেক কিছুই গড়ে উঠেছে আমেরিকাতে। এবং আস্তে, আস্তে ফুটবলের প্রতিও জনপ্রিয়তা বাড়ছে। যে স্টার আ খুবই ইম্পোর্টেন্ট, এবং একই সাথে যখন একটি বিশ্বকাপ হয় কিংবা এত মানুষের আনাগোনা, তখন আস্তে, আস্তে সেটির প্রভাবও কিন্তু ছড়িয়ে যায়। একদম শেষের দিকে, এবং দর্শক আপনাদেরও যদি কোনো ভালো লাগা থাকে, কাকে সমর্থন করছেন সেটি জানাতে পারেন। একটু আপনাদের প্রেডিকশন জেনে নিতে চাই। কে ট্রফি ঘরে নিবে এবার? শুরুতে আচ্ছা রিমো, সুলতানা আমার ইয়াসমিন রিমো। প্রেডিকশন তো অবশ্যই, আমি আর্জেন্টিনার সাপোর্টার, আমি আচ্ছা। মেসির সাপোর্টার। আমি আই লাভ মেসি। সো আমি চাই আর্জেন্টিনা জিতুক, আর্জেন্টিনা ওয়ার্ল্ড কাপ নিক, তাহলে আমার মানে পুরোপুরি আনন্দটা আমি পাবো। একজন একজন আ আ সমর্থক হিসেবে আমি জানলাম। কিন্তু একজন সিনিয়র জার্নালিস্ট হিসেবে যদি একটু মূল্যায়ন জানতে চাই, যে এখন পর্যন্ত যতগুলো খেলা দেখেছেন কাকে এগিয়ে রাখবেন? আম, এখনো পর্যন্ত যতগুলো খেলা দেখেছি, আসলে এই যে মন থেকে একটা ভালো লাগার জায়গা থেকে দেখি, তো তো ওইটা থেকে তো বের হতে পারবো না। আর আমি যেহেতু ফুটবল স্পোর্টস রিপোর্টার না, অত বেশি বিশ্লেষণও আমি করতে পারবো না। আমার ভালো লাগে আর্জেন্টিনার খেলা, অবশ্যই আর্জেন্টিনা, এবং স্পেনও এবার খুব ভালো খেলছে, স্পেনেও অনেক ভালো ভালো প্লেয়ার আছে। তো আমি মনে করি যে স্পেনও খুব ফেভারিট এবং আর্জেন্টিনাও খুব ফেভারিট। ফাইনালে তাহলে কারা খেলবে? ২ দলের নামই বলুন। আর্জেন্টিনা একটি দল আমরা পেয়েছি, আরেকটি দল? আরেকটা স্পেন। স্পেন। পিনাকি দা আপনার কাছে জানতে চাই। না, ফাইনালে কাকে নিয়ে মনটা যাচ্ছেন আপনি এবং তার কাকে আগে ট্রফি বলি, দিবেন? মনটা একটু খারাপ হয়ে গেল। তুরস্ক একটা গোল দিয়ে দিয়েছে। অব ও এখন এক হয়ে গেল। যাই হোক, আচ্ছা। আ এটা একটা সুন্দর প্রশ্ন, যেহেতু খেলা একজন যে হুম, হুম। জিতবে। তবে সত্য কথা বললে এখন পর্যন্ত আর্জেন্টিনা ভালো খেলছে।
সব মিলে তাদের খেলার লক্ষণ ভালো। সেই সঙ্গে ইংল্যান্ড, ফ্রান্স, স্পেন সে দুগুলো কিন্তু খুব ভালো টিম, তাদেরও সম্ভাবনা আছে। ব্রাজিলকে এই মুহূর্তে এখন পর্যন্ত আমরা অতটা আগিয়ে রাখতে পারছি না আসলে, মানে জেতার মতো অবস্থা নাই তাদের। যে এই যে বললাম দেখুন স্টারের যে কথা আমি বলি, দেখেন এই নেইমার খেলছে না, সে অসুস্থ, তারপরে তাকে কিন্তু পাশে বসিয়ে রাখে, তাকে যেন একটু দেখা যায়। এটাও কিন্তু একটা উত্তেজনা আছে, একটা তাদের মধ্যে একটা স্পিড আসে যে নেইমার পাশে আছে। হ্যাঁ, তো সব মিলিয়ে এই কয়েকটা দলকে আগে রাখা যায়। মাত্র যেহেতু প্রথম রাউন্ড শেষ হচ্ছে, এখন আসলে বলা যায় না একেবারে যে কোন দল নিয়ে নিবে। তবে খেলা এই দেখার পর মনে হলো এই পর্যন্ত আমার কাছে যেটা মনে হচ্ছে আর্জেন্টিনা, ইংল্যান্ড, ফ্রান্স, স্পেন এই কয়েকটার মধ্যে আসলে হয়তোবা বিশ্বকাপটা কেউ নিয়ে নিবে। তবে আমরা চাই সুন্দর খেলা হোক, প্রতিটা খেলা যত জমজমাট হয়, খেলার আনন্দটা যেন মানুষ পায়। আর এই মুহূর্তে ব্রাজিল যেন না হারিয়ে যায়, আর্জেন্টিনা যেন না চলে যায়, তারা থাকুক। কারণ তারা যদি চলে যায়, আর্জেন্টিনা এবং ব্রাজিল দুই দলই থাকুক, শেষ পর্যন্ত থাকুক, তাহলে খেলাটা উত্তেজনা থাকুক, শেষ পর্যন্ত যাক, তাই না? আমরা চাই কি আনন্দটা চাই, তাই না? ব্রাজিল জিতলে আমার লাভ নাই, আর্জেন্টিনা জিতলে লাভ নাই, আমার লাভ হচ্ছে আনন্দ, তাই না? আনন্দ পাই, আমরা আনন্দটা করতে চাই, তো সেই জন্য আসলে ব্রাজিলকেও দরকার আমাদের। আর্জেন্টিনার পাশাপাশি দুজনের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা। দুজনই বাংলাদেশের স্বনামধন্য দুজন সিনিয়র জার্নালিস্টকে পেয়েছিলাম, যারা এখন পৃথিবীর দুই প্রান্তে, একজন আমেরিকা আরেকজন কানাডায় থাকেন, বাংলাদেশ থেকে অনেক দূরে। কিন্তু আমাদের যে ভালো লাগাগুলো তৈরি হয়েছিল বাংলাদেশে ফুটবলকে ঘিরে, ক্রিকেটকে ঘিরে, আমরা যারা প্রবাসে থাকি সেটি এখনো আমাদের সেই অন্তরে সেই ভালো লাগাগুলো কাজ করে। এটি মনে হয় আমাদের শিকড়, আমাদের অস্তিত্ব বারবার টেনে নিয়ে যায়, যে আমাদের শৈশবের স্মৃতি কিংবা তার বড় আমি বলবো যে আরেকটু বড় হওয়ার পরে ভালো লাগার স্মৃতিগুলো। সুলতানা ইয়াসমিন রিমো, আপনার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা। আজকে আপনি প্রথম এসেছেন, আর পিনাকি দাকে আমি মাঝে মাঝেই পাই, যখনই আমার এরকম উৎসব মুখর কোনো অনুষ্ঠানের প্রয়োজন হয় দাদাকে আমি পাই এবং প্রাণবন্ত হয়ে ওঠে। সে কারণে পিনাকি দার প্রতি কৃতজ্ঞতা। উপসংহারে রিমো কি বলবেন আজকের মতো? উপসংহারে যেটা বলতে চাই যে এই বিশ্বকাপকে যেহেতু কানাডায় হচ্ছে, তো এটি আসলে একটি শুধু মানে কানাডার জন্য এটি একটি টার্নিং পয়েন্ট, এবং যেভাবে মানুষ মাঠে আসছে পরিবার পরিজন নিয়ে, প্লাস বন্ধু বান্ধব নিয়ে, তো এটা বিভিন্ন সংস্কৃতির মানুষ একসঙ্গে উদযাপন করছে এই উৎসবটা, যে সেটাই আসলে প্রমাণ করে যে ফুটবল এখন সত্যি কানাডার একটি মূলধারার খেলা হয়ে উঠেছে এবং ভবিষ্যতে আরো উঠবে। তো অবশ্যই আমি এর সাফল্য কামনা করছি এবং আমি আশা করছি আর্জেন্টিনা জিতবে। পিনাকি দা, আজকের মতো উপসংহারে কি বলবেন? উপসংহারে আমি এটাই বলবো, এই যে ফুটবল খেলা হচ্ছে, বিশ্বকাপ এই 48টা দেশ এসেছে, আমরা চাই পৃথিবীর সব দেশেই সুন্দরভাবে এই ধরনের খেলাধুলা চর্চা হোক, তারা সবাই ভালো করুক, তারা এই আরো কম্পিটিশন হোক। যত খেলাধুলা এসব নিয়ে যত ভালো হবে, তত সমাজে সবকিছুতে কিন্তু মানুষের যাপিত জীবন সুন্দর হবে। তখন অনিয়ম, অন্যায়, অবিচার, অত্যাচার, এই সন্ত্রাসী কর্মকাণ্ড সবকিছু কিন্তু কমবে। মানুষ যদি সংস্কৃতির দিকে ধাবিত হয়, খেলাধুলার দিকে ধাবিত হয়, এটার বিরাট একটা প্রভাব সৃষ্টি হয় সমাজে, রাষ্ট্রে, সব জায়গাতেই। তো এই যে ফুটবলকে ঘিরে বিশ্বব্যাপী যে একটা সুন্দর একটা এখন একটা উত্তেজনা, আমেজ তৈরি হয়েছে, আমরা চাই পৃথিবী এইভাবে সবসময় আনন্দে থাকুক, সমস্ত মানুষ প্রাণ ভরে আনন্দে বাঁচুক, আর এই খেলা যেন সে আনন্দকে আরো অনেক বাড়িয়ে দেয়। সেটি। অসংখ্য ধন্যবাদ দুজনের প্রতি। দুজনই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও কথা হবে ফুটবল নিয়ে, কারণ খেলা তো চলছেই। তারপরে দ্বিতীয় রাউন্ড, সেমিফাইনাল, ফাইনাল, সে পর্যন্ত, এবং ফাইনালে যদি আর্জেন্টিনা যায়,